নিজেদের ভুল স্বীকার করে মুক্তিযোদ্ধা তালিকা থেকে নাম প্রত্যাহারের আবেদন করেছেন দুই ব্যক্তি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে এই আবেদন করেছেন তারা। সম্প্রতি উপদেষ্টার কাছে ওই দুইজন ব্যক্তি লিখিতভাবে আবেদন করেছেন। এদের একজন মুন্সিগঞ্জের এবং অন্যজন রাজবাড়ীর। তারা মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা নেননি বলেও জানিয়েছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এমন আবেদনকে ইতিবাচক হিসেবেই নিয়েছেন। মন্ত্রণালয় বলছে, যারা মুক্তিযোদ্ধা না হয়েও তালিকায় নাম রয়েছে তারা যেন প্রত্যাহারের আবেদন করেন। এই বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী বলেছেন, উপদেষ্টার আহ্বানে তারা সাড়া দিয়েছেন। তারা বলেছেন যে, আমরা আমাদের ভুল স্বীকার করছি, আমরা মুক্তিযোদ্ধা না হয়েও ভাতা নিচ্ছি, আমরা মুক্তিযোদ্ধা না এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। দুজনের মতো আরও আবেদন পাওয়া যাবে বলেও আশা করছে মন্ত্রণালয়। সাংবাদিক সম্মেলনে উপদেষ্টা সেই বক্তব্য উল্লেখ করে তাদের একজন লিখেছেন যে, আমি আবেগ আপ্লুত হয়ে স্বেচ্ছায় গেজেট এবং সনদ বাতিল করার জন্য আবেদন করেছি। আর নিজের ভুলের জন্য মুক্তিযোদ্ধা এবং দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা নেননি বলেও উল্লেখ করেছেন। আবেদনকারী অন্যজন বেসামরিক গেজেট এবং লাল মুক্তি বার্তা থেকে নাম প্রত্যাহার এবং দায় মুক্তির অনুরোধ করেছেন। শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে গত 11 ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি জানান, ভুয়া মুক্তিযোদ্ধারা ভুল স্বীকার করে আবেদন করলে তাদের সাধারণ ক্ষমা করা হবে। আফসানা রিপা, নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।